আসসালামু আলাইকুম। আমি ইসমাত করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে প্রমাণ করো যখন n একটি গুরুত্বপূর্ণ সংখ্যা তখন 2 = 2 ইন্টু প্লাস n স্কোয়ার, অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 7, 15, 20 এবং 22 ক্লাস ছিল। তাহলে এর সমাধানটি হচ্ছে আমরা জানি n r = n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমরা জানি এইটা সমান লেখা যায় এটা, অর্থাৎ এইটা আমাদের একটা সূত্র। তো এখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা প্রমাণ করব। প্রথমে আসি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষের মানটা, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড অংশটা হচ্ছে 2n/2। তাহলে এইটাকে আমরা এই সূত্রে ফেলাবো। তাহলে এটা হলো n আর এটা হলো r, অর্থাৎ n বলতে এখানে হচ্ছে 2n আর r বলতে হচ্ছে 2। তাহলে আমরা জানি n r = হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই সূত্রের মাধ্যমে যদি আমরা এটাকে প্রয়োগ করি তাহলে পাবো, তাহলে n ফ্যাক্টোরিয়াল, তাহলে n বলতে হচ্ছে 2n, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r বলতে হচ্ছে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর n বলতে হচ্ছে 2n মাইনাস r বলতে 2, তারপর ফ্যাক্টোরিয়াল। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেহেতু জানি n ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় কি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এইটাকে 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আকারে আনবো। তাহলে যদি আনতে চাই তাহলে লেখা যায় এটাকে 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা এই আকারে লিখতে পারি। তাহলে ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ঠিক 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 2n মাইনাস 1 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় 2, আর এখানে এই 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। তাহলে ইকুয়াল এই 2 ক্যান্সেল, তাহলে থাকতেছে n ইন্টু 2n মাইনাস 1। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেলাম এটা, আবার রাইট হ্যান্ড সাইড আসি। তাহলে রাইট হ্যান্ড সাইড অংশটা হচ্ছে 2n/2 প্লাস n স্কোয়ার, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড অংশটা আমি এখন লিখলাম। তাহলে রাইট হ্যান্ড সাইড হলো এটা। তাহলে এখন আমাদের 2টা ঠিক থাকবে, আর এটাকে n আর সূত্র ফেলাইতে হবে। তাহলে n আর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n বলতে হচ্ছে n আর r বলতে হচ্ছে 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল, r বলতে 2 সেখানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n বলতে n মাইনাস r বলতে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল প্লাস n স্কোয়ার। তাহলে ইকুয়াল এই 2 ঠিক। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আকারে আনবো। তাহলে যদি আনি তাহলে দাঁড়ায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু আমাদের এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, সেখানে আমরা n ফ্যাক্টোরিয়ালকে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আনবো। তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমরা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালে আনার জন্য লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যাচ্ছে 2 আর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ঠিক প্লাস হচ্ছে n স্কোয়ার। তাহলে ইকুয়াল 2 ঠিক। এই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, থাকতেছে এখানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 2 প্লাস হচ্ছে n স্কোয়ার। তাহলে ইকুয়াল এই 2 ক্যান্সেল, থাকতেছে কি n ইন্টু n মাইনাস 1 প্লাস n স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি। তাহলে n গুণ করলে হইতেছে n স্কোয়ার মাইনাস n আর প্লাস হচ্ছে n স্কোয়ার। তো এরপর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে তারা এখানে একটা n স্কোয়ার এখানে একটা n স্কোয়ার, তাহলে পাইতেছি 2n স্কোয়ার মাইনাস হচ্ছে n। তাহলে
আমি শুধুতে এই লাইনটা এখানে লিখে নিতেছি। তাহলে এখানে 2n² - n পাইলাম। তাহলে ইকুয়াল এখান থেকে যদি n কমন নেই, তাহলে n কমন নিলে দাঁড়াচ্ছে 2n - 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখুন আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে n × 2n - 1, আবার রাইট হ্যান্ড সাইডের মানও বের হলো n × 2n - 1। তাহলে আমরা বলতে পারি যেহেতু দুই পক্ষের মান সমান, তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফড। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। অর্থাৎ আপনারা যদি এই সূত্রটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের এই ম্যাথটাতে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ মেন সূত্র হচ্ছে এইটা, n(r) ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই সূত্রটার মাধ্যমে আমরা এই ম্যাথটি প্রমাণ করব। অর্থাৎ প্রথমে বাম পক্ষের কাজ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, তারপর রাইট হ্যান্ড সাইডের কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।